নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো পটলের ভর্তা। তো চলুন দেখে নিই পটলের ভর্তা বানানোর জন্যে কি কি উপকরণ আমার লাগছে। এখানে আছে আমার 500 গ্রাম পটল। পটলটাকে আমি একটা পটল নিয়ে নিলাম। প্রথমে পটলটাকে ঠিক এইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো প্রত্যেকটা পটলই আমি এইভাবে করে খোসা ছাড়িয়ে নেব। পটলের খোসা ছাড়িয়ে পটলের মুখটা এবারে কেটে নিচ্ছি। পটলের কিন্তু দানাগুলো থাকবে, দানাগুলো আমি ফেলবো না। এইভাবে করে এবারে মাঝখান থেকে চিড়ে নিলাম পটলটা, নিয়ে একটা পটলের 4 ভাগ করলাম। তো প্রত্যেকটা পটল আমি এইভাবে করে কেটে নিলাম। পটলগুলো আমার কাটা হয়ে গেল। বাটির মধ্যে ভালো করে পটলগুলো ধুয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। পটলগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি পটল সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য পটলটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট আমার হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে পটলটা আমার সিদ্ধ হয়েছে কি না। পটলটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি পটলটাকে তুলে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। এবারে মিক্সির বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে প্রত্যেকটা পটল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলো আমি মিক্সির বাটিতে বেটে নেব। তো আমার বাটা হয়ে গেছে। আমি এবারে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এখানে কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। দিয়ে দেবো 2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। শুকনো লঙ্কাটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচানো। এখানে আছে 10টা মতন রসুন কুচানো। এবারে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা মশলা আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নেব। তো আমার অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। এটাকেও একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো স্বাদ মতন নুন, হলুদ 1 চামচ, 1 চামচ চিনি। এবারে আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। দেখুন টমেটোগুলো আমার নরম নরম হয়ে গেছে। আর একটু খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো আমি পটল বাটাটা। এবারে আমি খুন্তি দিয়ে মশলাগুলো আর পটলটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলের ভর্তাটা কিন্তু আমার শুকনো শুকনো হবে। আমি সেইভাবে করেই পটলটা করব। ভর্তাটা আমার অনেকটা শুকিয়ে এসছে, আর একটু শুকাবে আর কি। যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ আমার ভর্তা হয়নি। এইবারে আমার পটলের ভর্তা থেকে তেল বেরোচ্ছে, তার মানে আমার পটলের ভর্তাটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো অল্প পরিমাণ মতন সর্ষের তেল। বন্ধুরা, নামানোর আগে যদি বা কাঁচা সর্ষের তেল দেওয়া হয়
খেতে কিন্তু আরও বেশি টেস্ট লাগে। তো এবারে আমি সর্ষের তেলটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এবারে আমি 5 মিনিটের জন্য গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবারে ঢেকে দিলাম। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে সবার আগে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন বিদায় নিলাম। টাটা, বাই বাই।